হ্যালো হ্যালো টেস্ট হ্যালো 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 টেস্ট হ্যালো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ فقد قال الله تعالى في شأن حبيبه الكريم والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত তারিফ ও প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি অব্যয় অক্ষয় অনন্ত ওয়াসিম ওয়াহদাহু লা শারীক। তিনার পরে পরে আকাই নামদার মাদানিয়ে তাজদার হাবিবে কিরতেগার আনিসুল গারিবিন শাফিউল মুজনাবিন রাহাতুল আসিকিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শাহানশাহে জীবাকার দোনো জাহানের মালিক ও মুখতার সরওয়ারে কৌন মাকাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকের পবিত্র মহতী সভার যিনি নির্বাচিত সভাপতি মহাশয়, তৎসহ নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত ওলামায়ে জাবিলে এহতেরাম, সম্মানীয় ব্যক্তিবর্গ, স্টেজে রওনাক, স্টেজের নিচে প্যান্ডেলের ভিতরে সমস্ত মুমিন মুসলমান, ইসলামী শ্রোতাবিন্দু, মা এবং বোনেরা, মাইকের আওয়াজ দ্বারা যতদূর আওয়াজ যায় যে যেখান থেকে কর্ণপাত করছেন সকলকে মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ऐ खुदा ऐ घुमंत तकदीर জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও, আর চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। জোরে বলেন আমিন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমিন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু অনুগ্রহ করে, সামনে অনেক জায়গা আছে, একটু বসে যান না। আমি টাকা পয়সা চাইবো না, দাঁড়িয়ে আছেন দেখে খুব কষ্ট হচ্ছে আমার, একটু বসে যান।
মায়েরা বোনেরা যে যেখানে আছেন আপনারাও বসে যান। ভাই আপনাদেরকে জোড়হাত করে বলছি একটু বসে যান, সামনে এসে বসেন, পিছনে জায়গা কম আছে, সামনে বেশি আছে। আমি শেষ বক্তা আজকের স্টেজের মনে হয় নাকি? আমার পূর্ববর্তী বক্তা একদম লম্বা চওড়া, দেখতে বুঝতে পারলেন। মাশাআল্লাহ, যেমন আল্লাহ গলা দিয়েছেন তেমন তলাও দিয়েছেন। জনাব হযরত আল্লামা মাওলানা কারি আব্দুল কুদ্দুস রেজভী জামালি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী গতকালকে এবং আজকে দুদিন ধরে আপনাদেরকে জীবনী শোনালেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আজকে আমি আমার বিষয়বস্তু আপনারা শুনেছেন, সেই বিষয়বস্তুর উপরই ওয়াজ হবে। বিষয়বস্তু থেকে আলাদা কিছু বলবো না ইনশাআল্লাহ। তো যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, যদি নবীকে ভালোবাসেন, নবীর মহব্বতে যদি এসেছেন তো বসে যান, নবীর সভাকে সুন্দর করে সাজান। আর যে যেখান থেকে এসেছেন মাইরা আস্তে আস্তে, আমার বাপজিরা ভাইরা একবার জোরে নবীর মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোর লাগিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই খোদা এই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও। আর চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। যে হাতে দোয়া করি ওঠাই আমি কোরআন, ওঠাই আমি কোরআন। যে হাত দোয়া করি উঠাই আমি কোরআন, যে হাত দোয়া করি উঠাই আমি কোরআন। ওই হাত দিয়ে নবী পাকের রওজার জালি ধরিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। আরে বেরিয়েছে নবীর দুশমন, ওগো উঠিয়েছে মাথা, উঠিয়েছে মাথা। বেরিয়েছে নবীর দুশমন, উঠিয়েছে মাথা। বেরিয়েছে নবীর দুশমন, উঠিয়েছে মাথা। আরে আলা হযরতের মতো তুমি আবার কাউকে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত নবীর মদিনা দেখিয়ে দাও। এই খোদা এই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও। আর চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। বেরাদার ইসলাম, ডিগ্রি বা ঘোষপাড়া, জায়গাটার নাম ডিগ্রি না ঘোষপাড়া? শুধু ঘোষপাড়া। গতবারও 2 রাত্রি জালসা জীবনী আপনাদের হয়েছিল, আমি 2 রাত্রি ছিলাম। এই বছর যা হোক 1 রাত্রি। আজকে 2 রাত্রির মধ্যে আজকে শেষ রাত্রি বা শেষ রজনী। মায়েরা বোনেরা বাপজিরা ভাইরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে ওয়াজ। আর ওয়াজ নসিহত খালি শুনলে হবে না, কিছু আমল করতে হবে। ওকে ছেলেদেরকে, আচ্ছা ভাই একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আসেন না, একটু এগিয়ে আসেন, আল্লাহ রহমত করবে আপনাদের উপর, দয়া করবে। একটু এগিয়ে গিয়ে আসেন তো। পিছনকার মানুষ যারা বসে দাঁড়িয়ে আছেন ওরা বলছে আমরা আগে যাব না, পিছনেই বসবো। তো একটু এগিয়ে আসেন না, অনেক জায়গা ফাঁকা আছে। আর শীতের সময় গরম না, গরম হলে একটু কষ্ট হয়, ভিড়াভিড়ি করে বসতে, আটাসাটি করে বসতে একটু অসুবিধা হয়, কিন্তু এটা গরম না আর অত্যন্ত শীত না, একটা বেশ মুখরোচ টাইপের সুন্দর একটা আবহাওয়া। একটু এসে বসেন না, আল্লাহর ওয়াস্তে ডাক দিয়েছি আমি, আপনার জন্য নয়।
আর যে ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন তারাকে বলবো যে দুপা হেঁটে এসে সামনে অনেক জায়গা বসে যান। যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গা সম্বন্ধে আপনার আমার নবী পাক সাহেব লাউলাক বলেন যে জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনা হয়, হাদিস ও কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় কিছুক্ষণ বসে থাকলে সারা রাত্রি জেগে নফল নামাজ পড়ার চাইতে উত্তম হয়। বিরাদার আজিজানে মোহতারাম, এর জন্য বলবো যে এই জায়গায় কমসে কম 1 থেকে 2 ঘন্টা বা 1 থেকে 1.5 ঘন্টা একটু বসার চেষ্টা করুন। আর কিছু অজানা তথ্য আজকে বক্তব্যের মাধ্যম থেকে আপনারা শ্রবণ করে শিখার চেষ্টা করেন। আজ বিরাদরানে ইসলাম আমরা মুসলমান, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সাহাবাদেরকে ভালোবাসি, সম্মান করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়রার মধ্যে আমরা বসবাস করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের নবী, যে নবী সারা কুল কায়নাতের সৃষ্টির মূল হচ্ছেন নবী, আজ দুনিয়ার বুকে আপনি আমি নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বান্দেগী যেইগুলা আমরা করে থাকি, এই ইবাদত বান্দেগীগুলা অ্যাকচুয়ালি যদি আপনি আমার নবীকে না পেতেন তো এই ইবাদতগুলা পেতেন না। আজ দুনিয়ার বুকে প্রত্যেকটা জিনিস, ফলমূলের গাছ আপনারা দেখতে পান। তো ফলমূলের গাছের যদি কেউ একটা ফলের গাছে ফল পড়ে, একটা পাতা পড়ে কিংবা একটা ডালকে কেটে নেয়, গাছটা কিন্তু মরে না, দেখতে একটু খারাপ লাগে। তো ঈমান বৃক্ষের যে ফুল, ফল এবং পাতা, ডালপালা, শাখা প্রশাখা, সেগুলি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। আর ঈমান বৃক্ষের মূল হচ্ছেন আমার নবী মুস্তাফা। নবীর সঙ্গে যদি কানেকশন ঠিক থাকে তো জগতের বুকে সমস্ত ইবাদত আপনার কার্যকারী হবে। আর নবীর সঙ্গে যদি সম্পর্ক ঠিক না থাকে বাপ, আপনার কোনো ইবাদত কার্যকারী হবে না। আল্লাহ পাকের নবীর শানকে আল্লাহ এত উঁচু করেছেন, নবীর সম্পর্কে নবীর সারা দুনিয়াতে থাকা থেকে আরম্ভ করে আখিরাত পর্যন্ত যদি বক্তব্য দেওয়া যায় তো 1 মাস ওয়াজ করতে হবে। 1 মাস ওয়াজ করলেও শেষ হবে না। তবে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত সময়ে বিশ্ব নবী আমার মেরাজের রজনীতে কি কি ঘটনা ঘটেছিল নবীর জন্য, নবী কিভাবে মেরাজ করেছেন, মেরাজের রাত্রিতে কি কি ঘটেছিল, একটু আপনাদের নলেজে দেওয়ার আমি চেষ্টা করব। ব্রাদারান ইসলাম, আজিজানে মোহতারাম, যে নবীর জন্য আপনি নামাজ পেয়েছেন, যে নবীর জন্য আপনি রোজা পেয়েছেন, ওই নবীর জন্য আপনি হজ ও যাকাত পেয়েছেন, ওই নবীর জন্য আপনি কোরআন ও হাদিস পেয়েছেন, ওই নবীর জন্য আপনি পিতা ও মাতাকে পেয়েছেন, ওই নবীর জন্য খোদার ঠিকানা পেয়েছেন, ওই নবীর জন্য ঈমান ও আকীদা পেয়েছেন, ওই নবীর জন্য আযান ও ইকামত পেয়েছেন, ওই নবীর জন্য আপনি দুনিয়ার বুকে সমস্ত রকম সারা দুনিয়ার বুকে যেখানে যে যা চমকেছেন, যে যেখানে একটু উত্তীর্ণ হয়েছেন, যে যেখানে সফলতা অর্জন করেছেন, আমার নবীর জন্যই সফলতা অর্জন করেছেন। আমাদের আকীদা হলো আপনার আমার দয়ার নবী হলেন নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বরে আযম। তাই নবীর নূর যদি মক্কার বুকে না চমকাতো, পৃথিবীর বুকে কেউ কোথাও চমকাতো না। আজ যদি দেখা যায় কেউ কোথাও চমকেছে, আমার নবী মুস্তাফার নূরেই চমকেছে। দেখবেন কি করে? আবু বকর সিদ্দিককে দেখুন, আবু বকর সিদ্দিকের সাদাকাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। ওমরে ফারুকের আদালত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। উসমান গনির সাখাওয়াত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। আলিয়া মুর্তজার সুজাআত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। মা ফাতেমার তাহারাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। ইমাম হোসাইনের শাহাদাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। ইমামে আযমের ইমামাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। গাউস পাকের কারামাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে।
খাজা গরিব নওয়াজের বেলায়াত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, ইমাম আহমদ রাজার মুজাদ্দিদিয়াত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, তাজ মুফতি আজম হিন্দের তাকওয়া চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, তাজুস শরিয়ার ফতোয়া চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, জামালে মিল্লাতের জামালিয়াত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। এ সুন্নি মুসলমান শোনো, যেখানে তোমার নামাজ চমকেছে সেটাও নবীর নূরে চমকেছে। কারো যদি তেলাওয়াত চমকেছে নবী মুস্তাফার নূরে চমকেছে, কারো যদি ঈমান ও আকীদা চমকেছে তো নবী মুস্তাফার নূরে চমকেছে। এর জন্য তো বেরাদার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত কানজুল কারামাত ইমামে ইশক ও মোহাম্মদ কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন कि चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। नारे तकबीर, अल्लाह नारे रिसालत, या रसूल अल्लाह, आला हजरत जिंदाबाद। जनाब मौलाना मोहम्मद জাউল মুস্তাফা সাহেব। বেরাদার, আজ সারা দুনিয়াতে যে যেখানে যা চমকেছে আমার নবীর জন্যই চমকেছে। আজকের এই জালসা যদি চমকায় তো জানবেন নবীর জন্যই চমকালো। আজ যদি আপনাদের আসা বসা জালসা শোনা কিছু দোয়া করবেন, সেই দোয়া যদি আল্লাহ কবুল করে নেয় তো মনে রাখবেন যে আমার নবীর ওসিলাতেই করেছে। কারণ আমরা জানি যে নবী মুস্তাফাকে আল্লাহ এমন শক্তি দিয়েছেন, যেখানে যেখানে পৃথিবীর যে প্রান্তরই হোক নবীর সভা যেখানে হয় সেখানে নবী আমার উপস্থিত হতে পারে। নবী উপস্থিত হতে পারেন, নবীও যদি হতে না পারেন মানে কি নবীর আসার ইচ্ছা নাই, হয়তো এলেন না। কত জায়গায় কিতাবে লিখছে যে নবী পাকের রূহ মুবারক হাজির হয়। বুঝতে পারলেন? এবার বলবেন মৌলভী সাহেব নবীর যে রূহ মুবারক জালসাতে আসে তো কে দেখলো? আপনি দেখলেন তো দেখান। প্রশ্ন রাখতে পারে কেউ? তো আপনাদেরকে লজিক্যাল উত্তরটা আমিও শিখিয়ে রাখি। এখানে যতগুলা মানুষ আছেন সবাই কিন্তু জীবিত, কেউ মৃত্যু নাই, কেউ আপনার মরা মানুষ নাই। তাহলে প্রত্যেকটা মানুষ জীবিত আছেন, জিন্দা আছেন, তার মানে আপনাদের প্রত্যেকের শরীরে একটা করে রূহ আছে। রূহ আছে মানে জিন্দা আছে। এখন আপনি রূহ, এটা গ্যারান্টি আপনার শরীরে আছে, আপনি জিন্দা। এখন এই জালসার মাহফিলে কোনো বাবা জীবনকে যদি বলি যে আপনি তো বেশাক 100% জিন্দা আছেন, আপনার শরীরে রূহ আছে, আপনার জিন্দা অবস্থায় এই রূহটা বের করে একটু দেখান তো কেউ দেখাতে পারবে? জিনা মুসলমান পারবে না। তো যেমন জিন্দা মানুষ নিজের রূহকে বের করে দেখানো সম্ভব নয়, তো নবীর আশিক ও মহব্বতে, নবীর ইশক ও মহব্বতে মদিনা থেকে নবী তার পবিত্র মাহফিলে নবীর রূহ আসে। যেমন নিজের রূহ নিজে কাউকে দেখানো সম্ভব নয়, তো সাধারণ চোখে মুস্তাফার রূহকেও দেখা সম্ভব নয়। আমার বাপজিরা ভাইরা, নবীর কথা আপনাদেরকে আজকে শোনাবো যে নবী মেরাজ করেছেন কি করে, নবীর কি শান, নবীর শানের কথা, মর্যাদার কথা। সারা রাত্রি যদি আমার মতো কয়েকটা জিয়াউল মুস্তাফা নূরি ওয়াজ নসিহত করে তো রাত্রি শেষ হয়ে যাবে, বক্তার বক্তব্য শেষ হয়ে যাবে, কিন্তু নবীর শান বাকি থেকে যাবে। স্টেজের উপবিষ্ট ওলামায়ে ইকরাম জনাব মাওলানা মাজহারুল সাহেব, তারপরে এই হযরত আছেন, আরো অনেক যোগ্য বিজ্ঞ শিক্ষিত ব্যক্তি আপনারা আছেন। মায়েদের ভিতরে অনেক শিক্ষিতা অনেক মহিলা আছেন। তো আপনাদেরকে একটা কথা বলি যে প্রত্যেকের কাঁধে নেকি আর গুনাহ লেখার জন্য ফেরেশতা আছে না নাই বাপ? একটু কথা বলতে হবে। আছে। তাহলে রাতে বা দিনে, বাড়ির ভিতরে বা বাইরে, জঙ্গলে বা পাহাড়ে আপনারা যদি গুনাহ করেন লোকের চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ফেরেশতার চোখ থেকে বাঁচতে পারবেন? জিনা মুসলমান এ মায়েরা শুনেন, তাহলে জালসা শুনতে এসেছেন, এখানে বিড়ি বাঁধার খবর লিয়েন না। আর লক্ষ্মী ভান্ডারের টাকা কবে ঢুকেছে আবার কবে ঢুকবে ওই হিসাব কিন্তু এখানে করিয়েন না। চুপচাপ বসে যান আর জিয়াউল মুস্তাফার ওয়াজটা আজকে শুনে যান। এই যে প্রত্যেকটা মানুষের কাঁধে কজন করে ফেরেশতা আছে? কিতাবের মধ্যে লিখছে 4 জন ফেরেশতা রয়।
চারজন ফারেস্তা থাকে, দিনের বেলায় দুইজন, রাত্রি বেলায় দুইজন, চারজন ফারেস্তা মোট একটা মানুষের পিছনে ডিউটি করে। যখন ওই মানুষটা মারা যায়, ওই চারজন ফারেস্তা কোথায় যায়? আপনাদেরকে আজকে এই মেসেজটা দিব, এই মেসেজটা আপনাদের শুনে রাখা দরকার এবং এই ফারেস্তা সম্পর্কে আপনার অবগত হওয়া দরকার। যাদেরকে কেরামান কাতেবিন বলা হয়, নেকি এবং গুনহা লেখে, এই সম্বন্ধে ওই ফারেস্তাদের নক্ষত্রটা, উদ্ধৃতটা এবং ডকুমেন্টসটা আপনাদেরকে কেতাবের হাওয়ালা সহকারে জানাবো। তার আগে নবীকে হাজির নাজির জেনে, যে ভাইয়েরা বসে আছেন, যুবকেরা দাঁড়িয়ে আছেন, বাবা জীবনেরা, অনুগ্রহ করে একটু বসে যান। সামনে জায়গাটা যদি পূরণ করতেন তা আপনাদের জন্য আমি আগে একটু জান ভরে দোয়া করে দিতাম। অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, বুঝতে পারলেন। তারপরে আজকে আপনার গাড়ির আমার ড্রাইভার নাই, নিজে ড্রাইভ করে এসেছি। খুব ক্লান্ত শরীর নিয়ে আপনাদের সামনে স্টেজে এসেছে। একটু আসেন না ভাই, মেহেরবানি করে বসে যান। আল্লাহর ওয়াস্তা দিয়েছি, নবীর ওয়াস্তা দিয়েছি, বসে যান। চলেন একবার দরুদের নাজরানা পড়বো, তারপরে মূল বক্তব্য দিয়ে যাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু জ্ঞান দেন, জ্ঞান। محمد ولا আলে সাইয়্যিদিনা مولانا محمد সাল্লি আলা মুহাম্মাদিন صل على محمد हरदम ज़बान से निकाला पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আল্লাহর নবী, সমস্ত নবীর তিনি হচ্ছেন ইমাম। নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। সমস্ত নবীর ইমাম বানিয়েছেন আমার আপনার নবীকে কে? আল্লাহ। ওই আল্লাহ কত বড় দয়ালু দাতা দেখেন। আল্লাহর জন্য ইবাদত বান্দেগি আমরা সেই রকম কিছুই করতে পারি না, আল্লাহ তবু আমাদেরকে রুজি দিচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, অক্সিজেন দিচ্ছেন, চোখের ক্ষমতা দিয়ে রেখেছেন, হাতের ক্ষমতা দিয়ে রেখেছেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করে জোরে সোরে একবার সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন যুগে যুগে, আদম থেকে ঈসা পর্যন্ত, সর্বশেষে আমার নবীকে জগতে পাঠিয়েছেন। আমার নবীর শান সমস্ত নবীর চাইতে আলাদা। সমস্ত নবীকে যতগুলা মজেজা দিয়েছেন আল্লাহ, তার মধ্যে সমস্ত নবীর যতটা মজেজা, তার চাইতে বেশি মজেজা আমার নবীকে আল্লাহ একাই দিয়েছে। সেই নবীর কথা আপনাদেরকে বলছি, যে নবীর উম্মত আমরা, যে নবীর শান জমিনে আসমানে লৌহ কলম আরশ কুরসি সারা জগতে যে নবীর নাম আপনি পাবেন, সেই নবীর কথা আজ আপনাদের শোনাবো। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও আমার নবীকে গিয়ে তাড়াতাড়ি জমিন থেকে আমার আরশে আজিমে নিয়ে এসো, আমি আল্লাহ আমার নবীকে দিদার দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এখানে নেকি করার জন্য এসেছেন, ভালো কিছুর জন্য এসেছেন। তাহলে নেকি করতে গেলে সুবহানাল্লাহ পড়তে হবে। 10টা নেকি, 10টা গুনাহ মাফ হবে, 10টা সম্মানের দরজা আল্লাহ উঁচু করবে। চুপ থাকবেন না মায়েরা, আস্তে আস্তে। আর বাপজিরা ভাইরা, আপনারা জোরে জোরে কিছুক্ষণের জন্য দুনিয়াবি চিন্তা টেনশনটাকে একটু ছেড়ে দিয়ে নবীর মোহাব্বতের দিলটাকে, সিনাটাকে মদিনা বানিয়ে একটু মোহাব্বতে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে আজকে নেকির পাল্লাটা নিজের নিজের ভারী করে নেন। এই স্বভাব জীবনে বারবার পাবেন না, বারবার হয়তো কপালে জুটবে না। আল্লাহ পাকের নবীর জন্য জিবরাইল আমিনকে বললেন, জিবরিল তাড়াতাড়ি একটা কাজ করো, তুমি ৭৪,০০০ নূরের ফেরেশতা নাও আর নবীর কাছে যাও, যে নবীকে দুলহা সাজিয়ে, নতুন জামাইয়ের মতো সাজিয়ে আমি আল্লাহ পাক আমার দরবারে নিয়ে এসো। আমি নবীকে দেখব, নবী আমাকে দেখবে, মানে নবীকে আমি দর্শন দিব, নবীকে আমি মেরাজ করাবো। বেরাদার, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফাকে
আনার জন্য আল্লাহ পাক যখন হুকুম দিলেন তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম ৭৪,০০০ নূরের ফেরেশতাকে আপনার ডাকা হলো। ডাকার পরে আওয়াজ দিয়ে বলল, ও আল্লাহর ফেরেশতা, তোমরা জান্নাতি পোশাক পরিধান করে রেডি হয়ে যাও। দুনিয়ার বুকে আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, পয়গম্বরে আযমকে আমরা এখনই যাব আনার জন্য। আল্লাহ পাক আপনার নবীকে মেরাজ করাবেন, আমার নবীকে আপনার দর্শন দিবেন, আমার নবী মুস্তাফাকে আপনার দিদার দিবেন। এর জন্য করলেন কি, আল্লাহ পাক বলে, জান্নাতের ফেরেশতা তোমরা জান্নাতকে সাজিয়ে দাও, জাহান্নামের ফেরেশতা তোমরা জাহান্নামকে আজ দরজাটা বন্ধ করে দাও। ও ইসরাইল ফেরেশতা, শোনো রে শোনো, আজকে মেরাজের রাত্রিতে তুমি পৃথিবীর জমিনে কোনো মানুষের জানটা কবজ করবে না। ইসরাফিলকে আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা ইসরাফিল, শোনো শোনো, আমার নবী মুস্তাফা আজকে মিরাজ করতে আসছে, অতএব তুমি আজকে কখনো তোমার সিঙ্গারে ফুঁক দিবে না। আল্লাহ আল্লাহ জমিনকে সাজানোর হুকুম দেওয়া হলো, আসমানকে আপনার সাজানোর হুকুম দেওয়া হলো, জান্নাতকে সাজানোর হুকুম দেওয়া হলো, আর আপনার কি বলা হয়েছে, জাহান্নামের দরজাকে আপনার বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতা মণ্ডলী, শোনো রে শোনো, খবরদার খবরদার, আজকে পৃথিবীর জমিনে কারো জান কবজ করবে না, কারো আপনার রূহ কবজ করবে না। আজকে যেন কোনো মা যেন চোখের পানিটা না ফেলে, কোনো মা যেন দুঃখ না পায়, কোনো বাপ যেন দুঃখ না পায়। আজকে আমি আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে জমিন থেকে আরশের উপরে আমি দাওয়াত দিয়ে আনয়ন করতেছি। আমার নবীর দর্শন আমি আল্লাহ পাক করব, আর আমি আল্লাহ পাক আমার দর্শন আমার নবীজি করবে। মুসলমান আব্বা জানেরা, আম্মা জানেরা, সারা দুনিয়ার বুকে ইনকিলাব শুরু হয়ে গিয়েছে। আমার নবীর শান দেখেন রে বাপজিরা, বড় বড় নবী, বড় বড় রাসূল আল্লাহকে দেখতে চেয়েছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে দিদার দেননি। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক বলেছেন, বলে নবীরা তোমরা শুনো রে শোনো, আমার দিদার করতে তখনও তোমরা পারবে না। বড় বড় নবী আপনার আল্লাহর জিয়ারত করতে চেয়েছে, দর্শন করতে চেয়েছে, আল্লাহর দিদার কিন্তু তারা লাভ করতে পারেনি। আমার আপনার নবী মুস্তাফার পূর্বে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বারবার আওয়াজ দিয়ে বলতেন, গো রব্বুল আলামিন, তোমার একবার দিদার চাই, তোমার একবার আমি দিদার চাই। আল্লাহ পাক বলেন যে, আমার মূসা নবী শোনো রে শোনো, তুমি আমার দিদার করতে পারবে না। মূসা নবী বলে, রব্বি আরিনি, রব্বি আরিনি, ওগো আল্লাহ পাক আমি তোমার দিদার চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, লাম তারানি, অর্থাৎ তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখার পরে বরদাস্ত করতে পারবে না। মূসা নবী বললেন, তবুও ওগো রব্বুল আলামিন, আমি তোমার নবী, আমি তোমার একজন রাসূল, আমি মূসা কালিমুল্লাহ, আমার চাইতে বড় নবী মনে হয় দুনিয়া থেকে আসেনি, আমার চাইতে বড় আপনার এখনো শান শওকতওয়ালা নবী মনে হয় কোনোদিন কেউ এখনো আসেনি। আল্লাহ পাক বললেন, শোনো রে শোনো, যদি আমার দিদার চাও তুমি প্রথমে 40 দিন রোজা রাখো। 40 দিন মূসা নবীকে রোজা রাখানো হলো। 40 দিন রোজা রাখার পরে হযরতে মূসা আলাইহিস সালাম আপনার ৭৪ জন আপনার সাহাবীকে সঙ্গে করে নিয়ে আপনার মূসা নবী আসলেন কোথায়, তুর পাহাড়ে। আল্লাহ পাক ডাক দিয়েছে, ও আমার নবী, তুমি যদি আমার দিদার চাও, তুমি যদি আমাকে আপনার কালামের সঙ্গে সঙ্গে দর্শন চাও, আমার দিদারের জন্য তুমি তুর পাহাড়ে আসবে। মূসা আলাইহিস সালাম 40 জন আপনার সাহাবীকে নিয়ে, কেউ বলছে ৭৪ জন সাহাবীকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে আসলেন। আসার পরে আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছেন, মূসা শোনো রে শোনো, তোমার পায়ে যে খড়মটা আছে, এই খড়মটা পরে তুমি তুর পাহাড়ে উঠিও না, ওই তুর পাহাড়ের নিচে খড়মটাকে খুলে রেখে দাও। কিতাবের মধ্যে লেখছে, মূসা আলাইহিস সালাম নিচে জুতাটাকে খুললেন, তারপরে লোকজন নিয়ে তুর পাহাড়ে উঠলেন। মূসাকে কিন্তু আল্লাহ বারবার বলেছিলেন, তুমি আমাকে দেখতে পারবে না, আর মূসা বলছেন, না না দেখবো। আল্লাহ বলছেন, শোনো রে শোনো, তুমি ওই তুর পাহাড়ের কিনারার দিকে তাকাও, আমি আল্লাহ পাক আমার নূরের তাজাল্লিয়াতের এক ছটা আমি তুর পাহাড়ে দিব।
কিতাবের মধ্যে লেখছে আল্লাহ পাক ৭৪,০০০ তাজাল্লিয়াতের পর্দা থেকে আল্লাহ পাক ৭৪,০০০ আপনার হিজাবের ভিতর থেকে একটা সরষা পরিমাণের চাইতে কম। কিতাবের মধ্যে লেখছে যে সুবহানাল্লাহ, একটা ছুঁচের যতটা বিন্দু থাকে ওই বিন্দুটাকে আপনার ৭৪,০০০ ভাগ করার পরে যতটুকু আপনার অণু হিসাবে থাকে কিংবা আপনার যতটুকু আপনার দাঁড়ায় ওই পরিমাণ আপনার তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক ফেলেছিলেন তার নূরের তাজাল্লিয়া। মুসা নবী আপনার তুর পাহাড়ের দিকে তাকিয়ে বর্তমান আপনার সেই সময়তে আল্লাহ পাকের নূরের তাজাল্লিয়াতটাকে সহ্য করতে না পেরে, বরদাস্ত করতে না পেরে মুসা নবী আপনার কিছুক্ষণের জন্য দুনিয়াবি জ্ঞান হারিয়ে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। আর তার সঙ্গী সাথী সঙ্গে সঙ্গে ওই তুর পাহাড়ের উপরে পড়ে আপনার ইন্তেকাল করেছিলেন। মুসলমান, তুর পাহাড় পর্যন্ত পুড়ে আপনার সুরমা হয়ে গিয়েছিল। মুসা নবী যখন আপনার জ্ঞানের মধ্যে আসলে কিতাবের মধ্যে লিখছে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে উঠিয়ে দেখুন মুসলমান ৯ নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার ১৪৩। আল্লাহ পাক বলেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ পাক যখন নূরের তাজাল্লিয়া আপনার ওই তুর পাহাড়ের উপরে ফেললেন, ওই তুর পাহাড়টা এমন আগুনে পোড়ার চাইতো মারাত্মক ভাবে পুড়ে গেল আর মাটিগুলা সব সুরমা হয়ে গেল। আর মুসা নবী কিছুক্ষণের জন্য দুনিয়াবি জ্ঞান তিনি হারিয়ে দিয়েছিলেন। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মুসা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন তখন আপনার মোবাইল ফোন ছিল না, তখন আপনার কোন রকমের টেলিফোন ছিল না, তবু আল্লাহ পাকের সঙ্গে তিনি আপনার কথাবার্তা বলতেন, তখন আপনার আল্লাহর সঙ্গে কালাম করতেন। এত বড় একজন বিখ্যাত নবী, তারপরে আল্লাহর দিদার করা সম্ভব হলো না। ইদ্রিস নবী আল্লাহকে দেখতে চেয়েছেন, তাও সম্ভব হলো না। আমার মুসা নবী বলছেন আল্লাহ গো, আমি আপনার তুর পাহাড়ে তোমার নূরের তাজাল্লিয়াতটা দেখলাম, আমার মতো আর কোন নবী মনে হয় সুযোগ পাবে না। সেদিনকে আল্লাহ পাক বলে দিয়েছিলেন আমার মুসা পয়গম্বর শুনে রেখে দাও, শুনে রেখে দাও, বলে তুমি তো ৪০ দিন রোজা রাখার পরে আজকে আল্লাহ পাককে দেখার জন্য তুর পাহাড়ে এসেছো। আর একজন আমি আখেরি জামানায় এমন আমার একজন নবী আসবে, এমন একজন আমার হাবিব আসবে, এমন একজন পয়গম্বর আসবে, সেদিনকে আমার হাবিবকে রোজা রাখতে হবে না, আমাকে দেখবো বলে আওয়াজ দিতে হবে না। আমি আল্লাহ পাক ৭৪,০০০ নূরের ফেরেশতা পাঠিয়ে আমার নবীকে দুলহার মতো সাজিয়ে আমার আরশে আজিমে আমি আল্লাহ দিদার দিব। আমার বাপজিরা ভাইরা, আমার নবীর শান আর মুসা নবীর শান দেখেন। মুসা নবী আল্লাহকে দেখার জন্য ছুটেছিল তুর পাহাড়ে, আল্লাহকে দেখার জন্য ব্যাকুল হয়েছিল। আর আমার আল্লাহ পাক আমার নবীকে দেখার জন্য আপনার ডেকে পাঠিয়েছিলেন। এখানে জমিন আসমানের ব্যবধান রয়েছে। ওই নবী যেই নবীর কথা বলছে মক্কায় জন্মগ্রহণ করে আমার নবী ইসলামের ডাঙ্কা সারা বিশ্ব জগতের কোনায় কোনায় পৌঁছা দিয়েছে। ওই নবী মুস্তাফাকে আনার জন্য আল্লাহ পাক ৭৪,০০০ নূরের ফেরেশতা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, বলে যাও যাও জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, আমার নবী মুস্তাফাকে তাড়াতাড়ি নিয়ে আসো। আল্লাহ পাকের নূরের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম করলেন কি আপনার সেই জান্নাতের ভিতরে গেলেন। আর জান্নাতের ভিতরে গিয়ে আপনার দেখছে তো একটা দুইটা নয়, চারটা পাঁচটা ১০০ ২০০ ১০০০ ২০০০ নয়, ৪০,০০০ বোরাক আপনার জান্নাতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হযরত জিবরিল আমিন চিন্তা করছে আল্লাহ এতগুলা বোরাকের ভিতর থেকে আমার নবীর জন্য কোন বোরাকটা নিয়ে যাব, আমার নবীর সফর করবে কোন বোরাকটার উপরে, আমার নবীর জন্য কোন সাওয়ারিটা নিব। আল্লাহ আল্লাহ আমার জিবরাইল ফেরেশতা আপনার বাছাই করছেন ৪০,০০০ বোরাকের ভিতর থেকে একটা বোরাক নিয়ে আসবে। আল্লাহ পাকের নূরের ফেরেশতা জান্নাতের ভিতরে দেখলেন যে একবার থেকে দেখতে দেখতে তিনি চলে যাচ্ছেন, তো একটা
সাইডের মধ্যে একটা বোরাক মাথার দিকটা যেন নিচু করে, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে যেন কাঁপতে আসে। জিবরিল আমিন তাকে জিজ্ঞেস করলো, বলে ওগো আল্লাহর তৈরি জান্নাতি বোরাক, তুমি কিসের জন্য কাঁদো, কিসের জন্য তোমার দুঃখ হয়ে যায়? ওই বোরাক বলছে, বলে ওগো আল্লাহর ফেরেশতা, আমি বহু বছর আগে থেকে শুনেছি যে আমার দয়ার নবী নাকি মেরাজে আসবে, আর সেদিনকে একটা বোরাকের পিঠে চাপবে। তো 40,000 বোরাকের ভিতরে আমার মতো কপাল কি আর কারো জুটবে? বোরাকটা কাঞ্চার বলছে, শুনেছে যে নবী মেরাজে আসবে, তো 40,000 বোরাকের মধ্যে আমাকে কি নিবে? আমার কপালে কি জুটবে যে নবী আমার পিঠেই চেপে জমিন থেকে আসমানে আসবে? জিবরিল আমিন চিন্তা করলেন, আল্লাহ, সব বোরাক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর এই বোরাকটা বড় আদব সহকারে নবীর মহব্বতে কাঁদছে এবং মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এই বোরাকটা কি নেওয়া হবে? জিবরিল আমিন করলেন কি, ওই বোরাকটাকে নিলেন, আর নেওয়ার পরে বললেন, যাও, তোমারই কপাল ভালো, আমি আল্লাহর হুকুমে তোমাকে নিয়ে যাব, চলো। বোরাকের চোখের পানি থামলো, ওই বোরাকটাকে সাথে নিয়ে জান্নাত থেকে বোরাক নিয়ে আসছে, 40,000 বোরাকের মধ্যে থেকে বাছাই করে। কার জন্য? আমার নবীর জন্য। আর সঙ্গে জিবরিল আমিন